গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক অভিযান গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কি সফল হবে? দেখেন, এটা অভূতপূর্ব একটা প্রয়াস এবং এত কালারফুল এবং এত বলা যায় যে অনেক আনন্দ ঘন একটা পরিবেশে এটা সৃষ্টি হয়েছে। এবং মূল কারণটা হচ্ছে যে আজকে একটা ভিন্ন বাস্তবতা বিরাজ করছে। প্যালেস্টাইনকে ইউরোপের কিছু ইম্পর্টেন্ট দেশ স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে ইংল্যান্ড উল্লেখযোগ্য, এবং এই অস্ট্রেলিয়া, কানাডা এরা স্বীকৃতি দিয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে ইসরায়েল কোনোভাবে ভ্রুক্ষেপও করেনি এবং এর গুরুত্বটা বুঝতে পেরেছে কি না এখনো বুঝতে পারছি না, কিন্তু তারা আপাত দৃষ্টিতে গাজাকে আইসোলেট করে রেখেছে। আর আপনি যেটা বললেন, সত্যি সেখানে যে সংকট, এটা আরও মর্মান্তিক রূপ নিতে পারে। সুতরাং সেদিক থেকে চিন্তা করতে গেলে এই ফ্লোটিলা আইডিয়াটা ইট ওয়াজ এ আই ওয়েকেনিং এফার্ট, মানে বলতে গেলে বিশ্ব বিবেককে আবার নাড়া দেয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও একটা মেসেজ পাঠিয়ে দেয়া যে মানে কয়েক শত শত মনে হয় ছোট ছোট নৌকা, মাঝারি আকারের তরী সব একসাথে বিভিন্ন দেশ থেকে খাদ্য সামগ্রী, ওষুধপত্র নিয়ে রওনা হয়েছে এবং ভূমধ্য সাগরে স্পেন উপকূল পার হয়ে আসার পথে দেখা গিয়েছে যে তারা কোনো বাধা মানবে না। কিন্তু এইখানে যেটা বেশ তাৎপর্যপূর্ণ তা হচ্ছে টার্কির অভিনব অবস্থান। টার্কি আমরা সবাই জানি যে নেটোর মিত্র দেশ এবং অনেকাংশেই টার্কিকে রেস্ট্রেইনড হয়ে চলতে হয়। ইসরায়েল অনেক মারাত্মক আঘাত করার পরও গত কয়েক বছরে, কয়েক মাসে টার্কিকে অনেক সাবধানে এগুতে হয়েছে। অথচ আমরা জানি যে টার্কি ইরানের পাশাপাশি টার্কিতে যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট এরদোগান, উনি কিন্তু খুবই আন্তরিক এই প্যালেস্টাইন রাষ্ট্রের ব্যাপারে, গাজায় খাদ্য সামগ্রী পৌঁছাতে। এবং এইবার আমরা দেখতে পেয়েছি যে টার্কি সরাসরি ইসরায়েলের উপর চ্যালেঞ্জ থ্রো করে দিয়েছে। এইবার টার্কি বলেছে যে কোনোভাবেই যদি ইসরায়েল বাধা দেয় কিংবা বল প্রয়োগ করে, টার্কি পাল্টা জবাব দেবে। শুধু তাই নয়, টার্কির পাশাপাশি পাকিস্তানও এগিয়ে এসছে। আমরা সবাই জানি যে ইসলামী বিশ্বে পাকিস্তান শুধু নিউক্লিয়ার পাওয়ারই নয়, বর্তমান বাস্তবতায় মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সাথে সে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা চুক্তি সাধন করেছে, যেখানে তারা একে অপরের পাশে দাঁড়াবে। এর ফলে টার্কি মধ্যপ্রাচ্যে পাকিস্তান মধ্যপ্রাচ্যে একটা নতুন বৈধতা অর্জন করেছে। ইতিমধ্যে তো আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী এবং সুইডিশ জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ সহ জাহাজে থাকা কর্মীদেরও আটক করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে গেছে তারা। সেই সঙ্গে গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে মানবিক অভিযান নয় বরং একে উস্কানিমূলক হিসেবে অভিহিত করেছে ইসরায়েল। ইসরায়েলের এই আচরণ অত্যন্ত আপত্তিজনক, কেননা ইসরায়েল এদিক থেকে তার উস্কানিমূলক আচরণ করার পেছনে তার যে কোনো সহযোগিতা নেই গাজার জনগণকে বাঁচানোর বা সহযোগিতা করার, সেটা ইসরায়েল জেনে শুনে সেটাকে প্রত্যাখ্যান করছে সেই বাস্তবতাকে। এবং এই যে জাহাজগুলোকে ধরে নিয়ে গেছে, এখানে কিন্তু উস্কানির মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই ধরনের যে মৃদু হুমকির সিচুয়েশন থেকেই কিন্তু একটা সংকট এবং সংঘাতের সৃষ্টি হয়। এখন ইসরায়েল যদি জানে, দুটা বাস্তবতা থাকতে পারে, যে ইসরায়েল গোপনে ঠিকই যোগাযোগ রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র বা জর্ডান বা ইউএইর মাধ্যমে টার্কির সাথে ইনডিরেক্টলি যোগাযোগ রাখছে এবং টার্কিকে অন্যান্য আরব বিশ্বের দেশগুলো, এমনকি কাতার যেই দেশটি সবচেয়ে ইম্পর্টেন্ট মেডিয়েটিং রোল প্লে করে, হয়তো কাতার ইসরায়েলের অবস্থান কি হতে পারে, কতদূর তারা যাবে এই সম্পর্কে টার্কিকে অবগত রাখছে। তবে টার্কির জাহাজও কিন্তু টার্কিশ পোর্ট থেকে মুভ করা শুরু করেছে। এখন দুই পক্ষেই তারা এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে বাকি বিশ্ব খুবই শঙ্কিত হয়ে তাকিয়ে আছে। যদিও এখনো ওয়েস্টার্ন মিডিয়া, সিএনএন বলেন আর বিবিসি বলেন, তারা এটাকে একদম হেডলাইন নিউজ করেনি। তারা ওয়েস্টার্ন মিডিয়া এখনো অপেক্ষা করছে যে আসলেই কি টার্কি
কোনোভাবে ইসরায়েলের উপর কোনো রকমের সামরিক পদক্ষেপ নেয় কিনা, কিংবা এই যে ইসরায়েল যেসব জাহাজগুলোকে আটকে রেখেছে সেখানে কি টার্কিশ নেভি সরাসরি ঢুকে পড়বে ইসরায়েলি টেরিটোরিয়াল ওয়াটার্সে এবং ইসরায়েলকে বাধ্য করবে যে তুমি এই জাহাজগুলো এখনই ছেড়ে দাও, না হলে যা আমাদের জাহাজ থেকে তোমাদের জাহাজের উপর গুলি বর্ষণ করা হবে। এই রকম কিছু একটা করার পথে যায় কিনা সেটা হয়তো আমরা বুঝতে পারবো আগামীকাল সকালের দিকে, এবং এর ভিতরে ইসরায়েল হয়তো ব্যাক অফ করবে আমরা আশা করি। এটা অনেকটা নির্ভর করছে আমেরিকান প্রেসিডেন্টের বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইঙ্গিতের উপরে। আমার মনে হয় একটা পর্যায়ে আসবে যখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইসরায়েলকে ওয়ার্নিং দিবে যে ইউ হ্যাভ টু ব্যাক অফ এবং আর বাড়াবাড়ি করো না। আমার ধারণা যে এই জাহাজগুলো ফ্লোটিলা ঠিকই শেষ পর্যন্ত হয়তো গাজায় যে নোঙ্গর করবে এবং হয়তো পুরো বিষয়টা একটা উস্কানিমূলক পরিস্থিতির একটা পিকে যে তারপর আরো স্তিমিত হয়ে যাবে। এটা আর কি আশাব্যঞ্জক চিত্র।